এই রাউটারের সাইজ ছোট কিংবা বড় এটা বিষয় না, কালার পুরোটা ম্যাট ব্ল্যাক এটাও কোনো বিষয় না। ডিজাইনটা যদি একটু হ্যান্ডসাম করা যাইতো, আর একটু শার্প হইতো, এজগুলোর ফিনিশিং যদি আর একটু প্রিসাইজ করা যাইতো, সেই সঙ্গে এন্টিনার অ্যালাইনমেন্ট এবং ডিজাইনটা একদম ট্রেডিশনাল না হয় যদি একটু অন্যরকম হইতো, বিলিভ মি দিস রাউটার কুড বি অসাম। বিশেষ করে যারা একটু লং রেঞ্জ নিয়ে চিন্তা ভাবনা করেন তাদের জন্য। দিস ইজ হিগভিশন রাউটারের ফুল প্যাকেজ। বক্স কন্টেন্ট অ্যাজ ইউ এক্সপেক্ট, ইন জেনারেল ভিতরে যা থাকে তাই আছে। 9 ভোল্ট 1 এম্পিয়ারের একটা পাওয়ার অ্যাডাপ্টার। সো দিস ইজ আনইউজুয়াল, এবং এই স্ট্যান্ডার্ডের রাউটারের ক্ষেত্রে সাধারণত 12 ভোল্ট 1 এম্পিয়ার বা 1.5 এম্পিয়ারের অ্যাডাপ্টার দেখা যায়। সো আমরা বলতেই পারি যে এই রাউটারটা কোয়াইট ইমপ্রেসিভ, স্পেশালি ইন পাওয়ার কনজাম্পশন। একটা RJ45 এর প্যাচ কোড আছে অ্যান্ড কিছু ম্যানুয়াল। দেন ওয়ান অ্যান্ড অনলি দ্য রাউটার। সো দিস ইজ আওয়ার ডিভাইস। রাউটারের মূল বডি আকৃতিগত দিক থেকে টোটোলিঙ্ক X6000R এর অনেকটাই সিমিলার। উপরের দিকে লম্বালম্বি এক ধরনের খাঁজকাটা ডিজাইন দেখতে পাবেন, যার কারণে এই রাউটারটা অনেকটাই স্ক্র্যাচ প্রুফ। মাঝখানের দিকে হিগভিশনের লোগো, সামনের দিকে এলইডি ইন্ডিকেটর আছে একটাই, নিচের দিকে আছে হিট ট্রান্সফারের জন্য ব্রিদিং ভেন্ট, এবং এই যে ব্রিদিং ভেন্ট গুলো এগুলো আমরা রাউটারের দুই পাশেও দেখতে পাবো। পেছনের দিকে আছে একটা রিসেট বাটন এবং 4টা ইথারনেট পোর্ট, এদের মধ্যে একটা 1 পোর্ট এবং 3টা ল্যান পোর্ট। 4টা 5 dBi ওমনি ডিরেকশনাল এন্টিনা আছে বডিতে ফিক্সড অবস্থায়। এন্টিনাগুলোকে অলমোস্ট যে কোনো দিকে ঘুরিয়ে পজিশনিং করা সম্ভব, তবে সিঙ্গেল ফ্লোরে ব্যবহার করার জন্য বেস্ট পজিশন হচ্ছে যদি টেবিলের উপরে রাখেন তাহলে এন্টিনার পজিশন থাকবে এরকম, অর্থাৎ টেবিলের সঙ্গে 90 ডিগ্রি। আর যদি ওয়াল মাউন্ট করে চালান তাহলে এইভাবে ভার্টিক্যালি খাড়া করে রাখতে হবে, অর্থাৎ দেয়ালের সাথে 180 ডিগ্রি। আর যদি এটাকে আপনি কোনো ডুপ্লেক্স বাসায় ইউজ করেন তাহলে এন্টিনার পজিশন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা পসিবলি দ্য বেস্ট অপশন। অ্যান্ড অ্যানাদার বেস্ট অপশন হচ্ছে আপনার মডেল নাম্বারগুলোকে একটু সহজ রাখা। একজন যে আরেকজনকে রেফার করবে, বলবে যে অমুক রাউটারটা ভালো, অমুকটা কেনেন, এটা কেমনে করবে ভাই? ব্র্যান্ডের আগে যেন মানুষ মডেল নাম্বার দিয়ে সেই রাউটারকে চেনে। এনিওয়ে, মডেল নাম্বার কঠিন হইলেও যারা এটা বাংলাদেশে নিয়ে আসছে তাদের নামটা কিন্তু সহজ। তাদের নাম হচ্ছে হিগভিশন বাংলাদেশ। রাউটারের দাম কম বেশি সব জায়গাতে টু বি অ্যানাউন্সড, অর্থাৎ অচিরেই আপনারা এটা জানতে পারবেন। তবে আশা করতেছি যে দামটা নাগালের মধ্যে, অর্থাৎ খুবই কম্পিটিটিভ প্রাইসে থাকবে। এটা ওয়াইফাই 5 এর AC1200 রাউটার, অ্যান্ড খুব সম্ভবত এই ব্র্যান্ডটা মার্কেটে সিসিটিভি ক্যামেরার দিক থেকে নাম্বার 1, বাট রাউটারের জগতে কিন্তু এরা নতুন। সো AC1200 হচ্ছে রাউটারের খুবই পপুলার একটা সেগমেন্ট, স্ট্যান্ডার্ড। তো নতুন হিসাবে একদম পপুলার স্ট্যান্ডার্ড থেকে শুরু করাটাই সবচেয়ে বেস্ট অপশন ছিল এবং কার্যকর। সো ওয়েলকাম হিগভিশন টু দ্য বোর্ড। এই রাউটারের মাধ্যমে আমরা যে ডিভাইসগুলো অপারেট করতে পারবো তাদের একটা শ্রেণী হচ্ছে ডিরেক্ট ল্যানে কেবলের মাধ্যমে, পিসি, সিসিটিভি ক্যামেরা, ডিভিআর অথবা এনভিআর, এবং এই ধরনের আরো ডিভাইস যেগুলো আমরা আসলে ল্যানের সাথে সংযুক্ত করে চালাই। এবং এই ধরনের ডিভাইসের মধ্যে থেকে আপনারা 3টাকে একসাথে এই ডিভাইসের মাধ্যমে চালাতে পারবেন। আর ওয়াইফাইতে যেসব ডিভাইস অপারেট করতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, আইপি ক্যামেরা, বিভিন্ন ধরনের আইওটি ডিভাইস, আর ইভেন ডেস্কটপ পিসি যদি সেখানে ওয়াইফাই রিসিভার ব্যবহার করেন। অ্যান্ড ওয়াইফাইতে আপনার কানেক্টিভিটি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে 2.4 GHz, একটা হচ্ছে 5 GHz। 2.4 GHz ফ্রিকোয়েন্সিতে যে ব্যান্ডউইথ পাওয়া যাবে তার সর্বোচ্চ পরিমাণ হচ্ছে 300 Mbps থিওরিটিক্যালি, এবং 5 GHz এর জন্য আছে 867 Mbps। তার মানে টোটাল আমরা ওয়াইফাইতে পাচ্ছি 1167 Mbps, যেটা এই রাউটারের বক্সের উপরে 1.2 Gbps হিসেবে লেখা আছে, মানে 1200 Mbps, which is partially true because simultaneously কোনো ডিভাইসকে আসলে 2.4 GHz অথবা 5 GHz দুইটা ফ্রিকোয়েন্সি দ্বারা এই রাউটারটা অপারেট করতে সক্ষম না। যে কোনো একটা ফ্রিকোয়েন্সি আসলে একটা ডিভাইসের পিছনে কাজ করবে। সো হয় আপনি ডিভাইসগুলো 300 Mbps এর 2.4 GHz এর মাধ্যমে চালাবে, আর না হলে 867 Mbps ব্যান্ডউইথে চালাইতে হবে 5 GHz এর মাধ্যমে। সো টোটাল 1200 Mbps, অর ইভেন এক্স্যাক্টলি বললে 1167 Mbps সিঙ্গেল একটা ডিভাইসের পক্ষে পাওয়া এই রাউটার থেকে কখনোই সম্ভব না। সেই সঙ্গে থ্রুপুট যখন আমরা টেস্ট করব তখন এক্স্যাক্ট ফিগারটা পাওয়া যাবে, এবং এক্স্যাক্টলি আউটপুটের পরিমাণটা আপনারা তখন দেখতে পাবেন, যেটা অবশ্যই 1167 Mbps থাকবে না। লেটস ফাইন্ড ইট। তার আগে চলেন যে আমরা এই রাউটারের ফার্মওয়্যারের মধ্যে কি কি অপশন আছে, কি কি সুযোগ সুবিধা আমরা এখান থেকে পাবো, সেই জিনিসগুলো একটু বিস্তারিত দেখে নেই। এই হচ্ছে হিগভিশন রাউটারের প্রাথমিক ইন্টারফেস। যেহেতু এখানে মাত্র আমরা লগ ইন করলাম, সুতরাং এখন পর্যন্ত নেট কানেকশনটা এস্টাবলিশ হয় নাই, সো এই জায়গাটা ডিসকানেক্টেড দেখাচ্ছে। উপরের দিকে দেখেন টাইলস আকারে কিছু মেনু দেওয়া আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে স্ট্যাটাস, অর্থাৎ যেখানে এখন আমরা আছি, আর দ্বিতীয়টা হচ্ছে রাউট সেটিং, তারপরে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, দেন অ্যাডভান্সড, এবং শেষেরটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। এখন আমরা যদি রাউটার সেটিংসে যাই, এখানে আমরা আরো 4টা সাব মেনু পাবো। প্রথমটা হচ্ছে ইন্টারনেট সেটিংস, এখানে অপারেশন মোড থাকবে 4টা। প্রথমটা হচ্ছে রাউটার মোড, তারপর এটা WISP, দেন ইউনিভার্সাল রিলে মোড, অর্থাৎ আপনারা এটাকে রিপিটার মোড বলতে পারেন, তারপর হচ্ছে AP অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট। তার নিচে দেখেন ওয়্যারলেস সেটিংস আছে। এখানে ওয়াইফাই সংক্রান্ত বেশ কিছু সেটিংস আমরা পাবো। তার মধ্যে প্রথমেই আছে ইউনিফাই 2.4 GHz এবং 5 GHz,
যারা দুইটা ফ্রিকোয়েন্সিকে একত্রে একটা SSID হিসাবে চালাইতে চান তাদের জন্য এই অপশনটা কাজে লাগবে। ওয়াইফাইতে সিকিউরিটি মোড আছে কেবলমাত্র WPA2 সর্বোচ্চ, যেটা এই রাউটারের একটা নেগেটিভ দিক। অবশ্যই WPA3 পর্যন্ত থাকা দরকার ছিল, যেটা আসলে এই স্ট্যান্ডার্ডের অনেক রাউটারেই এখন দেখা যায়, এটাই আসলে ট্রেন্ডি। সো WPA2টা আসলে আমার হিসাবে একটু কম হয়ে গেছে। যাই হোক, এই অপশন থেকে আপনারা ওয়াইফাই পাসওয়ার্ডগুলো সেট করে নিতে পারবেন। এখানে দেখেন নিচের দিকে গেস্ট মোডও আছে, তারপরে সিগন্যাল স্ট্রেংথ আপনারা হাই, মিডিয়াম এবং লো এভাবে করে নিজেদের মতো করে সেট করে নিতে পারবেন। আর একটু নিচের দিকে আসলে আমরা ফ্রিকোয়েন্সি দুইটার চ্যানেল নাম্বার এবং চ্যানেল উইথ অ্যাডজাস্ট করার সুযোগ পাবো। রাউটারের মধ্যে বিমফর্মিং এনেবল করা আছে, যেটা আপনি চাইলে আবার বন্ধও করে রাখতে পারবেন। বিমফর্মিং ওয়াইফাই রেঞ্জ এবং স্পিডের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এটা যেভাবে আছে এনেবল করা সেভাবে থাকাটাই বেটার। এরপর আছে IPv6 কনফিগারেশন। তার নিচে দেখেন স্লিপিং মোড আছে। এখানে গেলে আপনি টাইম শিডিউল করে এই রাউটারের যে LED আছে সেটাকে বন্ধ রাখার সুযোগ পাবেন। অবশ্যই LED আছেই একটা, কি আর বন্ধ করবেন। এরপর আছে ওয়াইফাই শিডিউল, যার মধ্যে সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ওয়াইফাই সাসপেন্ড করার সুযোগ থাকছে। এরপরে টাইলসে যদি আসেন, অর্থাৎ ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, এখানে দুইটা সেটিংস আছে। প্রথমটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। প্রতিটা ডিভাইসে আপনি ইন্ডিভিজুয়াল ব্যান্ডউইথ লিমিট করে দেওয়ার সুযোগ পাবেন। সেক্ষেত্রে ডাউনলোড লিমিট এবং আপলোড লিমিট এই দুইভাবে অ্যাক্সেস কন্ট্রোল করা যাবে। পরের অপশনটা হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল। এখানে ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টদেরকে ডেট এবং টাইম অনুসারে কন্ট্রোল করতে পারবেন। আপনি তাদের জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট অ্যালাউ অথবা ব্লক করে রাখতে পারবেন। যেগুলো অ্যালাউ করবেন শুধু সেগুলোই চলবে, আর যদি ব্লক করে রাখেন তাহলে সেগুলো ছাড়া বাদবাকি দুনিয়া সেই ক্লায়েন্টের জন্য উন্মুক্ত। এরপরে অ্যাডভান্স টাইলস। এখানে আপনি ম্যাক অ্যাড্রেস ফিল্টার করার সুযোগ পাবেন দুইটা মোডে, ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট। নিচে দেখেন আরও কিছু অপশন আছে, IPTV, IP MAC বাইন্ডিং, পোর্ট ম্যাপিং, ডাইনামিক DNS ইত্যাদি ইত্যাদি। সবার শেষে টাইলসটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। এখানে আসলে আপনি রাউটারের লগইন পাসওয়ার্ড, এরপরে ডেট এবং টাইম এগুলো ঠিকঠাক করার সুযোগ পাবেন। তারপরে আরও কিছু সেটিংস আছে, যেমন ধরেন রাউটারকে রিবুট করা, ফ্যাক্টরি রিসেট দেওয়া, ফার্মওয়্যার আপডেট করা ইত্যাদি ইত্যাদি। তবে এই সেটিংসগুলোর মধ্যে রিবুট শিডিউল থাকাটা জরুরি ছিল, যেটা আসলে এখনকার অনেক রাউটারের মধ্যেই দেখা যায়। এই জিনিসটা অনুপস্থিত। সো এই হচ্ছে মোটামুটি রাউটারের ফার্মওয়্যারের সকল সুযোগ এবং সুবিধা। এখানে আমি কয়েকটা জিনিসের অনুপস্থিতি পাইছি। তার মধ্যে একটা হচ্ছে, যেমন একটু আগে বললাম, রিবুট শিডিউল। এরপরে আছে WPA3। আর একটা জিনিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বাট অনুপস্থিত, সেটা হচ্ছে মেশ ফিচার। এখনকার ট্রেন্ডে যে কোনো রাউটারে দেখবেন যে মেশ ফিচার থাকে। এমনকি স্বাভাবিক যে অনু রাউটারগুলো থাকে মার্কেটে, মানে ডুয়েল ব্যান্ডের, ওগুলোর মধ্যে আপনি দেখবেন যে মেশ ফিচারটা উপস্থিত থাকে। সো আমি মনে করি যে হিগভিশনের অবশ্যই এই জায়গাগুলোতে একটু কাজ করা উচিত। বাদবাকি হিসাব নিকাশ ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ড অনুসারে আই থিঙ্ক ঠিকঠাকই আছে, এবং ফার্মওয়্যারটাও কিন্তু যথেষ্ট ফাস্ট। এবার আমরা এই রাউটারের ওয়াইফাই রেঞ্জ এবং থ্রুপুট বোঝার চেষ্টা করব। 2.4 GHz এবং 5 GHz দুইটা ফ্রিকোয়েন্সি আমরা টেস্ট করছি। বোঝার চেষ্টা করব যে 5 GHz এর 867 Mbps এর মধ্যে থেকে আমরা কতটুকু থ্রুপুট পাচ্ছি, এবং 2.4 GHz এর 300 Mbps এর মধ্যে থেকে আমরা কতটুকু থ্রুপুট পাচ্ছি, এবং কোন রেঞ্জে গিয়ে আসলে থ্রুপুটের পরিমাণটা কিরকম থাকতেছে। এক্স্যাক্টলি রেঞ্জটা কতদূর পর্যন্ত পাওয়া যাচ্ছে এই জিনিসটা বোঝার জন্য আসলে থ্রুপুটের হিসাবটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। সো রেঞ্জ এবং থ্রুপুট দুইটা আমরা একসাথে আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাচ্ছি। এক্ষেত্রে আমরা 5 GHz এর অনেকগুলো টেস্ট করছি। তার মধ্যে 3টা টেস্টের রেজাল্টের এভারেজটা হচ্ছে 463 Mbps আউট অফ 867 Mbps। সেই সঙ্গে সিগন্যাল স্ট্রেংথ খেয়াল করেন -17 থেকে -19 dBm পর্যন্ত, এবং এর মধ্যে সেটা ওঠানামা করতেছে। সিগন্যাল স্ট্রেংথের অবস্থা বেশ সন্তোষজনক থাকলেও থ্রুপুট আরো একটু বেটার আমি আশা করছিলাম। তবে যা পাওয়া গেছে সেটা একেবারে নট ব্যাড। রেজাল্ট অনেকটা এভারেজ বলা যায়। তবে খুব সম্ভবত মিড রেঞ্জ থেকে এই রাউটারের থ্রুপুটের যে বেস্ট সাইড সেটা আপনারা দেখতে পাবেন। অ্যাকর্ডিং টু আওয়ার এক্সপিরিয়েন্স, প্রায় 40 ফিট দূর থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে -60 থেকে -64 dBm সিগন্যাল স্ট্রেংথ পাওয়া গেছে, এবং এই জায়গাতে থ্রুপুটের পরিমাণ এভারেজ হচ্ছে 80 Mbps প্লাস, হুইচ ইজ এ বিউটি, অ্যান্ড ইউ উইল সি দ্য অ্যাবসলিউট বিউটি রাইট নাও। রাউটার থেকে এখন আমরা প্রায় 50 ফিট দূরে আছি। এখানে দেখেন -67 থেকে -69 dBm এর সিগন্যাল স্ট্রেংথ শো করতেছে, এবং সেখান থেকে এভারেজ থ্রুপুট পাওয়া গেছে 30 Mbps প্লাস। দিস রেজাল্ট জাস্ট শকড আস। নরমালি এরকম রেঞ্জ থেকে এতখানি থ্রুপুট আসলে পাওয়া যায় না, স্পেশালি হাই এন্ডের রাউটার ছাড়া এরকম স্ট্যান্ডার্ডের রাউটারে তো অবশ্যই না। সো অ্যাট দ্য রেঞ্জ দিস রাউটার ইজ 10 on 10। অ্যান্ড ওয়েট, অ্যানাদার শকিং এলিমেন্ট ইজ কামিং। এই রাউটারের 2.4 GHz এর ফ্রিকোয়েন্সি আমরা টেস্ট করছিলাম, এবং তার থ্রুপুট আমরা বোঝার চেষ্টা করছিলাম। নরমালি আপনারা দেখবেন যে কোনো ডুয়েল ব্যান্ড রাউটারের 2.4 GHz এর টেস্ট আমরা দেখাই না, 5 GHz এ গিয়ে আটকায় যাই। কারণ আসলে বেশিরভাগ রাউটারে 2.4 GHz এর
যে ফ্রিকোয়েন্সি টেস্ট আমরা যে করি না ঠিক না, টেস্ট করি, বাট তার যে রেজাল্ট আসলে দেখানোর মতো কিছু থাকে না। একটা ডুয়েল ব্যান্ড রাউটার যখন কিনবেন আপনাদের মূল ফোকাস থাকবে 5 GHz এর উপরে, এবং সেই লক্ষ্যেই আমরা কিন্তু টেস্টগুলো করি, এবং আমরা দেখবেন যে অলওয়েজ ডিসকারেজ করি 2.4 GHz অপারেশন করতে। বাট দিস রাউটার মেড মি সো হ্যাপি অ্যান্ড এক্সাইটেড যে আমি নিজেই চাচ্ছি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার জন্য। 2.4 GHz ফ্রিকোয়েন্সিতে এই রাউটারের যে সিগন্যাল স্ট্রেংথ -14 থেকে -20 dBm এর মধ্যে ওঠানামা করতেছিল, এবং এই সিগন্যালের যে থ্রুপুট সেটার পরিমাণ ছিল এভারেজে 359 Mbps। কিন্তু ভাই এটা কেমনে সম্ভব? 300 Mbps ব্যান্ডউইথের মধ্যে থেকে থ্রুপুট কিভাবে 359 Mbps পায়? এটা কেমনে সম্ভব? দেখেন এখানে দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে আমাদের এখান থেকে কোনো কিছু গেরায় গেছে, আমাদের ভুল, অথবা তারা 2.4 GHz যে জিনিসটা ক্লেম করছে তাতে তার থেকে বেশি আছে। এখন আমাদের এখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমরা তো আসলে অনেকদিন থেকে কাজ করতেছি, সো যেভাবে করতেছিলাম এতদিন সেভাবে করছি। এখানে আমরা নিজে থেকে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু করি নাই যে আসলে মানে রেজাল্টটা উল্টাপাল্টা আসবে। আর তারাও যে বেশি থাকবে কিন্তু কম ক্লেম করবে, এটাও তো আসলে কেউ বিশ্বাস করবে না। সো বিষয়টা আসলে দেখা দরকার যে কেন এরকম হইলো। এর কারণে আমরা এটার ভিতরে ঢুকছিলাম যে চিপসেট যেগুলো দেওয়া আছে সেগুলো আসলেও কি এই যেটা তারা ক্লেম করতেছে সেই স্ট্যান্ডার্ডের আছে কিনা, নাকি তার থেকে বেটার। তো বিষয়টা বোঝার জন্য আমরা 2.4 GHz ফ্রিকোয়েন্সির জন্য যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, একটু লেখাপড়া করছিলাম। 2.4 GHz এর ফ্রিকোয়েন্সির যে কন্ট্রোলার, এটা কিন্তু এই রাউটারের সিপিইউর মধ্যে ইনবিল্ট অবস্থাতে আছে। এটা হচ্ছে রিয়েলটেকের RTL 8197F। এটা 1 GHz এর ক্লক স্পিড বিশিষ্ট একটা সিপিইউ, এবং এর মধ্যে আই ক্যাশ এবং ডি ক্যাশ আছে যথাক্রমে 64 এবং 32 কিলোবাইট, হুইচ ইজ গুড এনাফ। তো এতটুকু পর্যন্ত ইনফরমেশন গ্যাদার করতে পারছি, বাট অ্যাকচুয়ালি কতখানি ব্যান্ডউইথ সে সাপোর্ট করে এই জিনিসটা এখন পর্যন্ত আমরা বের করতে পারি নাই। তবে স্টিল অনুসন্ধান চলতেছে, ইনফরমেশন পাওয়া গেলে অবশ্যই আপনাদেরকে টাইমলি জানাই দেওয়া হবে। তবে আপাতত এই হিসাবে আমরা দুইটা ফ্রিকোয়েন্সি মিলিয়ে এই রাউটারের কাছ থেকে 1167 Mbps ব্যান্ডউইথ পাওয়ার কথা। সেখান থেকে থ্রুপুট হিসাবে আমরা 5 GHz এ পাচ্ছি 463 Mbps, প্লাস 2.4 GHz এ পাচ্ছি 359 Mbps। টোটাল হচ্ছে 822 Mbps, অ্যান্ড আপাতত দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল আউটপুট। 5 GHz ফ্রিকোয়েন্সির কন্ট্রোলার হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে রিয়েলটেকের RTL 8812FR। 2x2 MUMIMO সহ 5 GHz এর যত বেসিক ফ্যাসিলিটি আছে সবগুলোই এই চিপসেটটা প্রোভাইড করবে। এনিওয়ে, রাউটার থেকে আমরা প্রায় 50 ফিট দূরে গিয়ে 2.4 GHz এর ফ্রিকোয়েন্সির থ্রুপুট টেস্ট করছিলাম। -69 থেকে -72 dBm সিগন্যাল স্ট্রেংথে দাঁড়িয়ে থ্রুপুটের যে রেজাল্ট সেটা অন অ্যান অ্যাভারেজ 30 Mbps প্লাস। And this is the most impressive result I have ever seen from a 2.4 GHz frequency, especially এই লেভেলের একটা রাউটারের কাছ থেকে। অ্যান্ড এই কারণে আসলে আমরা এই রাউটারের 2.4 GHz ফ্রিকোয়েন্সিটার যে রেজাল্ট সেটা আপনাদেরকে দেখাইলাম, যেমন তার রেঞ্জ তেমন তার থ্রুপুট। অ্যান্ড এই কারণেই এই রাউটারের এই ফ্রিকোয়েন্সি থেকে ওই জায়গায় দাঁড়ায়া মোটামুটি গেমিং ছাড়া সবকিছুই করা যায়। তবে একটা কথা না বললেই না, এত ছোট এবং এত সিম্পল সার্কিট স্পেশালি একটা AC 1200 রাউটারের মধ্যে খুবই বিরল, এবং ইতিপূর্বে দেখছি বলে মনে হয় না। হাওয়েভার পারফরমেন্স করতেছে কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট, এবং অ্যাট দিস পয়েন্ট এই রাউটারটা ফ্যান্টাস্টিক। সো যারা আসলে অল্প টাকার মধ্যে একটু বেশি রেঞ্জের প্রত্যাশী, মোটামুটি ভালো স্পিড সহ, তারা চাইলে এই রাউটারের কথা অবশ্যই মাথায় রাখতে পারেন। তবে এই মুহূর্তে না, এখনই দৌড় দিয়ে মার্কেটে গেলে কিন্তু এটা কিনতে পারবেন না। এটা আসলে এখন পর্যন্ত ওইভাবে অ্যাভেলেবেল না, জাস্ট অবস্থানটা জানান দিয়ে রাখলাম আর কি। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।